আজকে একটা বিকেলের নাস্তার জন্য ছোট্ট একটা রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। রেসিপিটা হলো বার্গার এবং বার্গারে বনরুটিটা কীভাবে বানাবো, বানিয়ে আজকে বার্গারটা কিভাবে তৈরি করব, ঠিক অল্প সময়ের ভিতরে ঘরের মধ্যে কীভাবে করে আপনি এটা ছোট বড় সবাই খেতে পারবেন, সে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখানে হাফ কাপের চেয়ে আমি কম গুঁড়া লিকুইড দুধ নিয়েছি এবং 1 চামচের মতন এখানে আমি দিয়ে দিয়েছি চিনি, 1 চামচ ইস্ট দিয়ে এখানে আমি ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। মিশিয়ে 2 কাপের মতন এখানে আমি ময়দা দিয়ে এখন অল্প একটু লবণ দিয়ে এটারে ভালো করে আমি মিশাবো। দেখুন এখন আমি কিভাবে এটা মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচের মতন আমি গুঁড়া দুধ, 1 চামচের একটু বেশি তেল দিয়ে এটা ভালো করে আমি আবার হাতে মেখে নিব। দেখুন কিভাবে। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন একটা ডিম দিয়ে এটা ভালো করে আমি আবারও হাতে মেখে নিব। এখন আমি এটা রেস্টের জন্য 2 থেকে 2 ঘন্টাই এটা ভালো করে আমি রেস্টে রেখে দিব। এখানে আমি একটু হাতে তেল দিয়ে রেস্টে রেখে দিয়েছি। এখন আমি এটা বার্গারের যেই চিকেনটা তৈরি করতে হবে এটা তৈরি করে নিব। এখন আমি দিয়ে দিছি, এখানে আমি 2 পিস মুরগির বুকের মাংসটা নিয়েছি। এখানে আমি অল্প একটু মরিচের গুঁড়া নিয়েছি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সয়া সস এবং টমেটো সস দিয়ে এটা ভালো করে অল্প একটু আদা রসুন দিয়ে আমি এটা মেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম। রেখে এখন আমি একটা প্যানের মধ্যে তেল ছাড়া এটা আমি রান্না করব। কিভাবে করছি আপনারা দেখুন। অল্প সময়ের ভিতরে এই রেসিপিটা রান্না করা যায়। আর ওদিকে আমার ডোটা আমি রেস্টে রেখে দিয়েছি। এখন দেখুন কত সুন্দর মতন আমার এটা হয়ে আসছে। এটা বেশি সময় লাগবে না, অল্প সময়ের ভিতরে এটা হয়ে যাবে। চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন, কমিয়ে আস্তে আস্তে এটা এভাবে নাড়তে থাকবেন আর সুন্দর মতন একদম ভাজা হয়ে যাবে। আমার এটা হয়ে আসছে। এখন আমার এটা 2 ঘন্টায় সময় লেগেছে। দেখুন ফুলে উঠেছে। এখন আমি আবারও হাতের সাহায্যে এটা ভালো করে এটা মেখে নিব। হাতে একটু তেল মেখে নিব, তখন আর এভাবে হাতে লাগবে না। দেখুন আমি কিভাবে হাতে তেল দিয়ে এটা সুন্দর মতন ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি গোল গোল করে এটা 4টা বার্গার তৈরি করব। গোল গোল করে এভাবে করে এখন আমি একটু চ্যাপটা করে নিয়ে এখন চাকুর সাহায্যে একটু এইভাবে দাগ দিয়ে নিয়েছি, দেখতে সুন্দর দেখা যায়। এখন এটা আমি ডিমের কুসুমটা দিয়ে এখন ভালো করে এটা ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করার পরে অল্প একটু সাদা তিল উপরে দিয়ে নিয়েছি। দিয়ে এখন আমি এখানে একটা স্ট্যান্ড বসায় দিয়েছি কড়াইয়ের ভিতরে। 5 মিনিট আগে এটা কড়াইটা গরম করে এখন একটা স্টিলের প্লেটের মধ্যে দিয়ে এখন আমি এটা ঢেকে রেখে দিব। এখানে আমার সময় লেগেছে 40 থেকে 50 মিনিট। আমি এটা 50 মিনিটই বলবো। 50 মিনিটে সুন্দর মতন হয়ে আসছে। দেখুন দেখুন কত সুন্দর হয়ে আসছে। উপরে একটু কালার আসে না, তারপর এটা অনেক সুন্দর হয়ে আসছে। নিচ দিয়ে কিন্তু কি সুন্দর কালার চলে আসছে। দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। এইভাবে আমি চাকুর সাহায্যে ভালো করে এটা কেটে নিব। দেখুন ভিতরে কত সুন্দর যে হয়েছে, একদম কল্পনার বাইরে। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি সুন্দর মতন ম্যায়োনিজটা দিয়ে দিব। দেখুন কত সুন্দরভাবে এটা আমি একটা চামচের সাহায্যে এটা দিয়ে দিছি। দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব টমেটো সসটা। দিয়ে ঠিক এইভাবে এটা চামচের সাহায্যে সুন্দর মতন চতুর্দিক দিয়ে লেগিয়ে দিবেন। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। দেখুন এখন আপনারা চিকেনটা দিয়ে দিবেন ঠিক এইভাবে। ঘরে বানালে তো একটু বেশি বেশি করে চিকেন দিলে কী স্বাদ। এখানে আমি একটা স্লাব তৈরি করে রেখেছি চিকন চিকন করে শসা আর গাজর এইভাবে দিয়ে আপনারা এটা পরিবেশন করে খেয়ে দেখবেন কী যে মজা, কী আর বলবো। এখন আমি উপরও এইভাবে আপনারা ঠিক ম্যায়োনিজ দিয়ে টমেটোর সস দিয়ে এইভাবে পরিবেশন করবেন। ছোট বড় সবাই নিজের হাতে বনরুটি বানিয়ে এবং এইভাবে বার্গার তৈরি করে বাসায় খেতে যে কি মজা, কি আর বলবো। বাইরে থেকে কিনে আনতে হবে না। বিকেলের নাস্তা ছোট বড় সবার জন্য। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে শেয়ার, কমেন্ট, ফলো দিবেন। আমার পেজের সাথে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই রেসিপিটা সেভ করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।